আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটা হলো 2024-এ। তো আজকে আমি চাচ্ছি, আমি কখনো ভয়েস রেকর্ড করি না, সো ইগনোর মাই ভয়েস প্লিজ। আর ভুল টুকি হলে মাফ করে দেবেন। এখানে তো আমি ছাগলের খেলা করছি। এখানে আমি নানুর বাসায় এসেছিলাম, মানে আমার আরেকটা নানুর বাসায়। তো নানা বুঝে চলো না, তোমাকে আজকে হলো মাছ ধরে খাওয়াবো। সে নেমে পড়ছে সত্যি সত্যি নদীতে। তো দেখেন, আর এখানের ভিউটা আমি স্কিপ করি নাই। এখানে নানুর বাসায় গেলে আমি প্রায় হলো এখানে বসে থাকি, কেন জানি না। আশেপাশে যে ভিউ পাই, বিশেষ করে আমার মন যতই খারাপ থাকুক না কেন, এখানে বসলে 1 মিনিটে ভালো হয়ে যায়। এখানের বাতাস গায়ে লাগলে আলাদা একটা শান্তি। যতই আমরা ঢাকায় থাকি না কেন, গ্রাম দিন শেষে আমাদেরকে টানে। তো এখানে আমার বোন আবার বসে পড়েছে একটা গাড়িতে। আমার ভাইকে বলতেছে যে চলো আমাকে নিয়ে হলো ঢাকায় চলো। তোমার ভাই বলছে দাঁড়াও, আমি একটু রেডি হয়ে নেই, তারপর তোমাকে নিয়ে আমি ঢাকায় যাব উড়ে উড়ে। তো সে দেখতেই পারতেছেন, সে একদম ভালোভাবে রেডি হয়ে নিতেছে, স্টেডি হয়ে নিতেছে ঢাকায় যাবে বলে। তো সে উঠে পড়েছে গাড়িতে পিপ পিপ করে, যে এখন আমরা ঢাকায় যাব। তারপরে এখানে বাসায় এসে ডাব খাবো। মামাকে হলো ডাব পাড়া ধরাচ্ছে না, ও ডাব কাটো। সে তো ডাবের সাথে পুরাই অত্যাচার শুরু করে দিছে, যে যত রাগ আছে আজকে ডাবের উপরে সে প্রয়োগ করবে, যতভাবে প্রয়োগ করা যায়। তারপর ফাইনালি ডাব কাটা হলো, নারকেল থেকে পানি বের করে দিছে। নানু আমার বোন খাচ্ছে, আর এখানে দেখেন কি অবস্থা। ডাবও হলো তার অত্যাচারে বিরক্ত হয়ে পড়ে যেতেছে। তারপর অনেক পরিষ্কার করে আমরা ডাব খেলাম। তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি মামির বাড়ি, মামার শ্বশুর বাড়ি। তো দেখেন আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর, তাই না? ঢাকার থেকেও সুন্দর। নর্মালি তো কাদা মাটি এরকম থাকে, বাট আমাদের আশেপাশে রাস্তা অনেক সুন্দর। গ্রামে আসবেন সবাই। তো এখানে আমার ব্লগ শেষ, ছোটোখাটো একটা ভিডিও। যদি কোনো কথা খারাপ লাগে বা কোনো কথা মিস্টেক হয়, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। এখানে আমাদের ব্লগ শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।